কি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আপনাদের সাথে একদম বিয়ে বাড়ির মতো চিকেন পকোড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুবই মুচমুচে, খুবই মুখরোচক স্বাদের খেতে হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটা এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। তো তার জন্য এখানে কিছু মশলা দেব। নুন দিয়ে দিলাম, এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে সয়া সস দিয়ে দেবো 1 চামচের মতো, সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেব টমেটো সস 1 চামচের মতো দিয়ে দিলাম 1 চামচের মতো। আর আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব। এবার আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি মশলা কিছু আছে এখানে আমি নিয়ে নেব। তো এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, একটা পেঁয়াজ নিয়েছি আমি। কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দেব চালের গুঁড়ি, চালের গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচের মতো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জাফরান নিয়ে নিচ্ছি, কালারটা ভালো আসার জন্যে। বিয়ে বাড়িতে যেমন পকোড়ার কালারটা খুব ভালো আসে, লাল লাল মতো হয়, তো একটু কালার দিলে ভালো আসবে কালারটা। তো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। তো পকোড়াগুলো এবার আমি ভেজে নেব। তেলও গরম বসিয়ে দিয়েছি, আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলাম। এবার আমি এখান থেকে একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন। এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম চিকেন। তো এবার আমি এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে। পকোড়াগুলো 1 পিঠ কালার চলে এসেছে দেখুন। এবার আমি উল্টে পাল্টে নেব, একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে নিলাম, উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভাজাও হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নেব।
বাকিগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সন্ধ্যেবেলা চা বা কফির সাথে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আপনাদের বাড়িতে গেস্ট আসলেও তৈরি করে খেতে পারেন পকোড়া রেসিপিটা। বাকিগুলো আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি একইভাবে। আবারও আমি বাকি চিকেনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার আবারও ভালো করে ভেজে নিচ্ছি একইভাবে। একইভাবে এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো চিকেন পকোড়া ভেজে তুলে নিয়েছি, পরিবেশনও করে দিয়েছি। আমি কাসন্দির সঙ্গে পরিবেশন করে দিয়েছি। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।